আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। তো যারা এখন পর্যন্ত ত্রিকোণমিতি পড়ো নাই বা পড়েছ কঠিন লাগে তাদের জন্য আজকে আমাদের এই ক্লাস, অথবা যারা ত্রিকোণমিতি মোটামুটি পারো তারাও চাইলে আমার ক্লাসটি দেখতে পারো। এই ক্লাসটির মাধ্যমে তুমি নতুন কিছু শিখতে পারবা। তো শুরুতে আমরা দেখে নিব ত্রিকোণমিতি মানে কি বোঝায়। দেখো, ত্রি মানে বোঝায় তিন, কোণ মানে বোঝায় কোণী, আর মিতি মানে বোঝায় পরিমাপ, মানে কোনো কিছু পরিমাপ করা। তাহলে ত্রিকোণমিতি এই শব্দটাকে আমরা যদি ভেঙে সাজাই তাহলে কি পাবো? তিন কোণের পরিমাপ, তিন কোণের পরিমাপ। আচ্ছা, এখন তোমরা কি আমাকে বলতে পারবা তিনটা কোণ একই সাথে দেখতে পাই, এরকম একটা জ্যামিতিক চিত্র কি হবে? অবশ্যই কি হবে? ত্রিভুজ হবে। ত্রিভুজে আমরা একই সাথে তিনটা কোণ দেখতে পাই, আর চতুর্ভুজ হলে আমরা দেখতে পাই কয়টা? চারটা কোণ। আচ্ছা, ত্রিভুজ তো অনেক প্রকারের হয়, আমরা এখানে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো। আচ্ছা ভাইয়া, এখন কি বলতে পারবা সমকোণী ত্রিভুজ কাকে বলে? আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ সমকোণ অথবা 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলবো। যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে দেখো দেখাই যাচ্ছে অ্যাঙ্গেল বি কি বলো? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বি হচ্ছে 90 ডিগ্রি অথবা এক সমকোণ। আচ্ছা, আমাকে কি বলতে পারবা অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এই দুইটা কোণ যোগ করলে কত পাবো? এই দুইটা কোণ যোগ করলে কত পাবো? 90 পাবো। কিভাবে? ভাই আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। এটা তো অলরেডি 90 হয়ে আছে। এই দুইটা যোগ করে কত পাইতে হবে? 90। তখন এই 90 আর এই 90 যোগ করলে কত পাবো? 180 পাবো। আচ্ছা, এখন সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো আছে না, এই বাহুগুলোকে বিভিন্ন নামে নামকরণ করতে হয়। তো চলো ওটা আমরা একটু দেখে নিই। আমাদের দেখো, সমকোণের যে বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু বা উল্টা দিকের যে বাহু, এটা সমকোণ হলে তার বিপরীত বাহু কোনটা? এইটা, এসি। এটাকে আমরা অতিভুজ বলবো, এটাকে আমরা অতিভুজ বলবো, যেটাকে ইংরেজিতে হাইপোটেনাস বলা হয়, হাইপোটেনাস বলা হয়। আর দেখো, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি এই দুটার যোগফল কত ছিল? 90। তাহলে অ্যাঙ্গেল এ একটা সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল সি একটা কি বলো? সূক্ষ্মকোণ। কারণ আমরা জানি সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট। এই কোণটা দেখো 0 থেকে বড়, 90 থেকে কি হবে? ছোট হবে। এইটাও সেম, 0 থেকে বড়, 90 থেকে ছোট। এবং এই সূক্ষ্মকোণগুলোকে আমরা বিভিন্ন গ্রিক প্রতীক দ্বারা চিহ্নিত করি। গ্রিক প্রতীক, এই যে গ্রিক প্রতীক, যেমন ধরো এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। তারপর এটাকে বলা হয় বিটা, এটাকে বলা হয় বিটা। এটাকে বলা হয় থিটা, এটাকে বলা হয় থিটা। আর এটাকে বলা হয় গামা, এটাকে বলা হয় গামা। তাহলে ধরো এই সূক্ষ্মকোণটাকে আমি নামকরণ করলাম থিটা দ্বারা। অতিভুজ ফিক্সড, তুমি সমকোণটা দেখবা আর তার বিপরীত বাহুটাকে উইদাউট নো কনফিউশন বলবা কি বলো? অতিভুজ। তাহলে এই থিটা মানে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে অপর দুইটা বাহুর নামকরণ হবে, একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে তার উল্টা দিকের যে বাহু থাকবে, মানে বিপরীত দিকে যে বাহু থাকবে, তাকে আমরা বিপরীত বাহু বলবো, তাকে আমরা বিপরীত বাহু বলবো, তাকে আমরা বিপরীত বাহু বলবো। অথবা ইংরেজিতে এটাকে বলা হয় অপোজিট, অপোজিট সাইড। এবং এটার আরেকটা নামকরণ আছে, এটার আরেকটা নামকরণ হচ্ছে লম্ব, এটার আরেকটা নাম হচ্ছে লম্ব। ইংরেজিতে যাকে বলা হয় পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার। এবং এই দুইটা শব্দ থেকে, এই দুইটা শব্দ থেকে লম্ব হচ্ছে আমরা সর্বোচ্চ ব্যবহার হবে, লম্ব আমাদের সর্বোচ্চ ব্যবহার হবে। এবং দেখো, এই থিটা এই কোণটাকে তৈরি করতে সাহায্য করছে কে? এই বাহুটা। অতিভুজ তো আগে চলে গেছে, এই বাহুটা বা থিটার কাছের বাহু কি বলো? এই যে বিসি। এই কাছের বাহুটাকে আমরা বলবো সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। ইংরেজিতে তাকে বলা হয় অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্ট সাইড। অথবা এটার আরেকটা নাম আছে যেটা হচ্ছে ভূমি, ভূমি। এটাকে ইংলিশে বলা হবে বেস। এবং এই ভূমি, এই দুইটা শব্দ থেকে ভূমি, ভূমি সব থেকে বেশি কি হবে? ব্যবহৃত হবে। ঠিক আছে? আর আমরা যদি দেখো এইটা থিটা হলে ধরো এটার নামকরণ আমরা আলফা করব, এটার নামকরণ আমরা আলফা করলাম। তাহলে আলফা এই কোণের সাপেক্ষে লম্ব কি হবে? তার বিপরীত বাহু। দেখো এই কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু কোনটা? বিসি। তখন লম্ব হবে বিসি আর ভূমি কি হবে? এবি। ঠিক আছে? আচ্ছা চলো দেখি লম্ব ভূমি অতিভুজ আমরা চিত্র দেখে চিনতে পারি কি। ধরো আমাদের এটা একটা সমকোণী ত্রিভুজ, বললাম এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ধরো এ বি
এ বি সি, এটা আমার কি বলো 90 ডিগ্রি। ধরো আমি এই কোণটা নিয়ে কথা বলবো, থিটা, এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। এই থিটার সাপেক্ষে বলো লম্ব কোণটা হবে, ভূমি কোণটা হবে। অতিভুজ ফিক্সড, তুমি সমকোণ পাইছো, সমকোণের বিপরীত বাহু সবসময় অতিভুজ হবে, তাহলে বিসি হচ্ছে কি বলো অতিভুজ। আর থিটার সাপেক্ষে থিটার যে বিপরীত বাহু তাকে আমরা কি বলবো লম্ব বলবো। আর সাথে তো একটা বাহুই পড়ে আসছে, ওটাকে আমরা কি বলবো ভূমি বলবো। বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো। যদি আমাকে সমকোণী ত্রিভুজটা এইভাবে দেওয়া থাকে, ধরো থিটা হচ্ছে এটা, থিটা কি বলো এটা, তাহলে ধরো এটা কত 90, তাহলে এই যে 90-র বিপরীত বাহু 90 দেখবা, তার বিপরীত বাহুকে কি বলবা অতিভুজ বলে ফেলবা। আর থিটার বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। আর সাথে যে একটা বাহু পড়ে আসবে থাকবে, ওটাকে আমরা কি বলবো ভূমি বলবো। আশা করি লম্ব, ভূমি, অতিভুজ এগুলো বের করে নিয়ে এখন আর কারো কনফিউশন হবে না। আচ্ছা, আমাদের এই যে সমকোণী ত্রিভুজ বা আমাদের এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের বাহু কয়টা বলো তো? এই ত্রিভুজের বাহু কয়টা? এই ত্রিভুজের বাহু হচ্ছে 3টা। ধরলাম এ বি সি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, তাহলে বাহু কয়টা? 3টা। এ বি একটা বাহু, বিসি একটা বাহু, এসি একটা বাহু। আচ্ছা, যদি এই কোণটা হয় থিটা, তো থিটার সাপেক্ষে এবি কি বলো? এবি হচ্ছে লম্ব। বিসি কি বলো? এই যে থিটার সাপেক্ষে বিসি কি বলো? বিসি হচ্ছে ভূমি। এসি কি বলো তো? এসি হচ্ছে অতিভুজ। এসি হচ্ছে অতিভুজ। এ হচ্ছে থিটার সাপেক্ষে এটা আমাদের লম্ব, ভূমি, আর এই হচ্ছে আমাদের অতিভুজ। আচ্ছা, এখানে বাহু হচ্ছে মোট 3টা। 3টা বাহুকে নিয়ে আমি ভিন্ন ভিন্নভাবে 6 ধরনের অনুপাত বানাইতে পারবো, এবং এই 6 ধরনের অনুপাতকে আমরা 6টা নাম দিব। তাহলে আমাদের যে প্রথম অনুপাত এটা হচ্ছে সাইন। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সাইন মানে হচ্ছে কি বলো লম্ব বাই অতিভুজ। দ্বিতীয় যে অনুপাত ওটাকে বলা হয় কস। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তৃতীয় যে অনুপাত এটাকে বলা হবে টেন। এটাকে বলা হবে টেন। টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আরও 3টা অনুপাত আছে। আচ্ছা দেখো, আচ্ছা এবার দেখো, সাইন লম্ব বাই অতিভুজ, কিন্তু একটা সমকোণী ত্রিভুজে, দেখো লম্ব এইটাও হইতে পারে, আবার এইটাও হইতে পারে। থিটা যদি এটা হয় লম্ব এটা, আর অ্যাঙ্গেল যদি এখানে নিয়ে কথা বলি, যদি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে চিন্তা করি, তখন লম্ব কোনটা হবে? এইটা। তাহলে কার সাপেক্ষে লম্ব আর ভূমি নিতেছি ওটা বুঝাইতে হবে। তার জন্য সাইনের সাথে আমরা কি দিব? সূক্ষ্ম কোণটা দিব। ধরো থিটার সাপেক্ষে হলে লম্ব বাই অতিভুজ, তার মানে লম্ব কি বলো এবি, লম্ব কি বলো এবি, আর অতিভুজ কি বলো এসি, অতিভুজ কি বলো এসি। তাহলে বলো কস কার সাপেক্ষে দিবা? থিটার সাপেক্ষে দিবা। তাহলে ভূমি বাই অতিভুজ, বলো ভূমি এখানে কি বলো বিসি, আর অতিভুজ এখানে কি বলো এসি। তাহলে টেন কার সাপেক্ষে দিবা? থিটার সাপেক্ষে দাও আপাতত। তাহলে টেন থিটা, লম্ব কত? লম্ব হচ্ছে এবি, আর ভূমি হচ্ছে বিসি। ভূমি কত? বিসি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের 3টা অনুপাত। এরকম আরও কয়টা অনুপাত আছে? 3টা। এখন দেখো সাইনের বিপরীত অনুপাত হচ্ছে আমাদের কোসেক। সাইনের বিপরীত অনুপাত হচ্ছে আমাদের কোসেক। কোসেক মানে কি? সাইনের বিপরীত। বিপরীত মানে সহজে মনে রাখবা, বিপরীত মানে হচ্ছে উল্টা। আর উল্টা মানে কি? ধরো তুমি 4/5, এটার উল্টা সংখ্যা চাও বা বিপরীত সংখ্যা চাও, কি হবে জানো? এটা হবে 5/4। জাস্ট তুমি উল্টাই দিবা, নিচেরটা উপরে দিবা, উপরেরটা নিচে দিবা। তাহলে আমরা বলতেছি সাইনের বিপরীত কোসেক, বা উল্টাটাও হয় কোসেকের বিপরীত সাইন। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক কি হওয়ার কথা বলো তো? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই কি হবে বলো? লম্ব হবে। তারপরে দেখো কস, কদের বিপরীত হয় সেক। কদের বিপরীত কি হয়? সেক। তাহলে আমি এখানে লিখবো সেক থিটা। তাহলে কদ মানে কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি হবে? অতিভুজ বাই কি বলো? ভূমি হবে। তারপরে দেখো টেন, টেনের বিপরীত হচ্ছে কট। তাহলে কট কি ছিল? টেন কি ছিল? লম্ব বাই ভূমি। তাহলে কি হবে? কট কি হবে? ভূমি বাই লম্ব। ঠিক আছে, এ হচ্ছে আমাদের কি বলো 6টা অনুপাত: সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এখন ভাই দেখো, এই 3টা সাইন, কস, টেন, এই ফর্মুলাগুলো মনে রাখার জন্য আমাদের সুন্দর সুন্দর 3টা ছন্দ আছে। প্রথম যে ছন্দ এটা হচ্ছে সাগরে লবণ
অনেক, সাগরের লবণ অনেক। এটা কিভাবে কাজ করে দেখো, সাগরে দন্তা সহায়কার সা দিয়ে হয় সাইন, সাইন। লবণের ল দিয়ে হয় লম্ব, লবণের ল দিয়ে হয় লম্ব। আর অনেকের অ দিয়ে হয় অতিভুজ। শর্ট করে আমি শুধু অতি লিখলাম। তারপরে দেখো কস থিটা মানে ছিল ভূমি বাই অতিভুজ। এটা মনে রাখার জন্য আমরা ছন্দ ব্যবহার করি কবরে, কবরে ভূত, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক। কবরের ক দিয়ে হয় কস, আর ভূতের ভূ দিয়ে হয় ভূমি, আর অনেকের অ দিয়ে হয় অতিভুজ। লাস্ট যেটা আছে এটা হচ্ছে দেখো টেন থিটা লম্ব বাই ভূমি, এটা হয় টেরা, এটা হয় টেরা লম্বা ভূত, এটা হয় টেরা লম্বা ভূত। টেরা টয় একার টে দিয়ে হয় টেন, লম্বার ল দিয়ে হয় লম্ব, আর ভূতের ভূ দিয়ে হয় ভূমি। ঠিক আছে, চাইলে এই ছন্দগুলা ব্যবহার করে আমি এই তিনটা অনুপাত মনে রাখতে পারি। এখন ভাই দেখো ফর্মুলা মনে রাখার জন্য ছন্দ শিখেছি, এটা ভাই ভালো, কিন্তু দেখো পরীক্ষা হলে তুমি ছন্দ মনে করবা, তারপরে ফর্মুলা মনে করবা, ছন্দ দেখে দেখে ছন্দ মনে করে করে তারপরে তুমি অঙ্ক সলভ করবা। এটা আদৌ কি খুব সহজ কাজ? সহজ না ভাই। ফর্মুলা মানে কি, সূত্র মানে কি, তোমার সূত্র মুখস্থ থাকা লাগবে। অঙ্ক করতে হলে সূত্র শুধু মুখস্থ না, ঠোঁটস্থ থাকা লাগবে, মানে ঠোঁটের আগায় থাকতে হবে। আর যে টিচাররা এগুলো শিখায়, এই ছন্দ শিখায়, ছন্দ মনে করে ফর্মুলা অ্যাপ্লাই করবা, আমার মনে হয় ওরা হচ্ছে ন্যাকা টিচার। কারণ দেখো ছন্দ আমি যদি সূত্রই মনে রাখতে না পারি, সূত্র যদি মনে না রাখতে পারি তাহলে অঙ্ক কীভাবে করব? সূত্র মানে তুমি ওটা মনে রাখাই লাগবে, আর এটা আহামরি অনেক কঠিন কোনো সূত্র না। যে ছন্দ টন্দ আবদ্ধ তো বাদ দাও, একান্তই যদি তুমি ভুলে যাও কোনো কারণে, তখন এই ছন্দের মাধ্যমে কী করবা? এগুলা মনে করার চেষ্টা করবা। তো দেখো আমরা বলছি না কে কার বিপরীত, আমরা বলছি কিন্তু কে কার বিপরীত, সাইন হচ্ছে কোসেকের বিপরীত, ঠিক না? তাহলে আমরা বিপরীত অনুপাতগুলোকে যদি আমরা সাজাই, দেখো বিপরীত অনুপাত, বিপরীত অনুপাত, তাহলে সাইন থিটা, সাইনের বিপরীত কে ছিল? কোসেক। তাহলে সাইন থিটা আমি লিখতে পারবো 1 কোসেক থিটা, 1 মানে বিপরীত, অথবা কোসেক থিটা এইটা সমান আমি লিখতে পারবো 1 সাইন থিটা। তারপর দেখো কস থিটা, এটার বিপরীত কে ছিল? সেক থিটা, তাহলে এটা লিখতে পারবো 1 সেক থিটা, অথবা সেক থিটা এটার বিপরীত হবে কস, তার মানে হচ্ছে 1 কোসেক থিটা, সরি 1 কস থিটা। আর ছিল টেন, টেনের বিপরীত কে ছিল? কট, তাহলে টেন থিটা হবে 1 কট থিটা। লাস্ট কট থিটা হবে 1/10 থিটা। দেখো ভাই আরও দুইটা বিশেষ সূত্র আছে, এগুলো হচ্ছে আমাদের স্পেশাল সূত্র। টেন থিটা এটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা বলো তো টেনের বিপরীত কে ছিল? কট না? আর বিপরীত মানে সহজে কীভাবে মনে রাখবো? বলছি না নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, তাহলে কটের বেলা কী হবে? কস থিটাটা উপরে যাবে, আর সাইন থিটাটা কোথায় আসবে? নিচে আসবে। ঠিক আছে, এখন আমাদের লাস্ট ফর্মুলা প্রায় শেষের দিকে, 9.1 করার জন্য, অনুশীলনী 9.1 অঙ্কগুলো করার জন্য ফর্মুলা প্রায় শেষের দিকে। আমাদের লাস্ট আর কিছু সূত্র শিখতে হবে, এই সূত্রগুলো এখন দেখো ভাই অনুশীলনী 9.1 অঙ্কগুলো করার জন্য আর মাত্র আমাদের 3টা সূত্র শেখা লাগবে। এই 3টা সূত্র কিছুই না, ক্লাস 8-এ আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছি। পিথাগোরাসের উপপাদ্য কোথায় অ্যাপ্লাই হয় বলো তো? সমকোণী ত্রিভুজে না? আচ্ছা পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল বলতে পারবা? পিথাগোরাসের উপপাদ্য ছিল অতিভুজ, অতিভুজ এর বর্গ সমান ছিল লম্ব তার উপরে বর্গ যোগ ছিল ভূমি তার উপরে কি বলো? বর্গ, মানে অতিভুজ স্কয়ার সমান হবে লম্ব স্কয়ার যোগ কি বলো? ভূমি স্কয়ার। আচ্ছা এই সূত্রটা থেকেই আমরা 3টা নতুন সূত্র বানাবো। প্রথম যে সূত্র এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তারপরে দেখো এই সূত্রটা থেকে আরও 2টা বানানো যাবে, ওটা আমরা বানিয়ে নিব। তাহলে 2, 3, 4 নাম্বার সূত্র হবে সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, এটা হবে 1। লাস্ট 7 নাম্বার যেটা হবে এটা হবে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা হবে 1। আচ্ছা এখানে আসো, আমি যদি এই পুরাটা সূত্রকে বা এই পুরা সমীকরণটাকে অতিভুজ স্কয়ার দ্বারা ভাগ দিই তাহলে কি হবে বলো? এ পাশে 1 হয়ে যাবে না? তাহলে এইটা কি হবে? লম্ব
অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ দিব, তাহলে অতি লিখলাম, অতি ওপরে স্কোয়ার দিয়ে দিলাম, এই যে লম্ব স্কোয়ার আর অতিভুজ স্কোয়ার দ্বারা ভাগ দিলাম। আর এখানে কি হবে ভূমি, আর নিচে চলে যাবে কি বলো অতিভুজ। এখন দেখো পুরাটার উপর কি বলো স্কোয়ার। আচ্ছা তাহলে 1 লম্ব বাই অতি আমরা শিখে আসছি কি বলো সাইন স্কোয়ার আছে না, স্কোয়ারটা এখানে দিয়ে দাও, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস ভূমি বাই অতি এটা শিখে আসছি কি বলো কস, তাহলে এই হচ্ছে আমার কস স্কোয়ার থিটা। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে আমাদের প্রথম সূত্রটা। আচ্ছা সাইন থিটা হোল স্কোয়ার যে কথা, সাইন স্কোয়ার থিটা কি বলো একই কথা, ঠিক আছে। তার জন্য এখানে সাইন থিটা হোল স্কোয়ার না লিখে আমরা সাইন স্কোয়ার কী লিখবো থিটা লিখলাম, কারণ এটাই বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো এই প্রথম সূত্র, এখন দেখো এটাকে আমি আবার লম্ব স্কোয়ার দ্বারা ভাগ দিব, তাহলে লম্বটাকে এক পাশে রেখে দিই, এই যে লম্বটাকে আমি এক পাশে রেখে দিই, আর ভূমিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে ধরো অতি তার উপর স্কোয়ার মাইনাস কী হবে বলো ভূমি তার উপর কী বলো স্কোয়ার, তাহলে এবার ভাগ দাও লম্ব স্কোয়ার দ্বারা ভাগ দিব, তাহলে এখানে কী হবে বলো তো অতি বাই লম্ব, অতি বাই লম্ব এটা কি শিখে আসছি মনে আসছে বলো তো, এটা কোসেক শিখে আসছো না, তাহলে এখানে কী হবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস, তাহলে ভূমির নিচেও কে যাবে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব এটা কি শিখে আসছি আমরা বলো কট না, তাহলে এখানে হবে কি বলো কট স্কোয়ার থিটা, আর লাস্ট লম্ব স্কোয়ারকে লম্ব স্কোয়ার দ্বারা ভাগ দিলে কী হবে 1 হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এই 7 নাম্বার সূত্রটা। লাস্ট তারপরে লাস্ট দেখো এটাকে আমরা ভূমি স্কোয়ার দ্বারা ভাগ দিব, তাহলে দেখো অতি বাই ভূমি এটা কি শিখে আসছি আমরা বলো সেক না ভাই, তাহলে এখানে কি হবে সেক স্কোয়ার থিটা সমান লম্ব বাই ভাগ দিতেছে কি দ্বারা ভূমি দ্বারা, তাহলে লম্ব বাই ভূমি এটা কি শিখে আসছি আমরা বলো তো ভাই 10 না, তাহলে 10 স্কোয়ার থিটা, আর ভূমি স্কোয়ারকে ভূমি স্কোয়ার দ্বারা ভাগ দিলে হবে কত ভাই বলো তো 1, তাহলে দেখো সেক স্কোয়ার থিটা 10 স্কোয়ারটা এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 10 স্কোয়ার থিটা সমান কত 1, এটাই দেখো আমাদের 4 নম্বর সূত্র। এখন দেখো এই 3টা সূত্রই আমাদের মূল সূত্র, এইগুলা থেকে আমরা আরও এখানে 2টা এখানে 2টা এখানে 2টা আর মোট 6টা সূত্র বানাইতে পারবো, ঠিক আছে। আমরা মনে রাখবো মূলত এই প্রথম 3টা সূত্রই, আর এইটা থেকে আমি কি লিখতে পারবো বলো, যদি আমি সাইন স্কোয়ার থিটাকে এক পাশে রাখি তাহলে এটা কি হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আবার দেখো এই লাইনটা থেকে আবার দেখো এই লাইনটা থেকে আমি কজ স্কোয়ার থিটাকে এক পাশে রাখি তাহলে এই পাশে হবে 1 সাইন স্কোয়ার থিটা ওই পাশে যাবে তাহলে হবে সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এটা থেকে আরও 2টা হবে, তাহলে এটা 5, দেখো তো সেক স্কোয়ার থিটাকে যদি আমি এক পাশে রাখি তাহলে মাইনাস 10 স্কোয়ার থিটা ওই পাশে গেলে কী হবে বলো প্লাস 10 স্কোয়ার থিটা, অথবা এইবার যদি আমি বলো 10 স্কোয়ার থিটাকে এক পাশে রাখি তাহলে 10 স্কোয়ার থিটাকে আমি ওই পাশে নিলে প্লাস হবে, আর 1টাকে ধরো আমি এই পাশে নিয়ে আসবো তাহলে হবে সেক স্কোয়ার থিটা, 1টা এই পাশে আসলে কী হবে -1, আর 10 স্কোয়ার থিটা ওই পাশে গেলে কী হবে প্লাস 10 স্কোয়ার থিটা। লাস্ট দেখো এটাতে আসো আর ধরো কোসেক স্কোয়ার থিটা এটাকে আমি এই পাশে রাখবো, আর এটা কী হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা 9, লাস্ট কট স্কোয়ার থিটাকে ওই পাশে পাঠাই দাও তাহলে হবে প্লাস কট স্কোয়ার থিটা, আর 1টাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসো তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কত 1। তাহলে দেখো এই যে একটা সূত্র একটা সূত্র আমরা মনে রাখবো, এটা যখন যেটা লাগবে অঙ্ক করতে গেলে তখন এইটা থেকে এই দুটা কি করব বের করে নিব, কারণ এত সূত্র মনে রাখা আমাদের জন্য কি বলো খুবই কষ্টকর, ঠিক আছে। আমরা তারপরে দেখো এইটা থেকে এই দুটো আসছে আমরা মনে রাখবো শুধু এইটা যখন যেটা লাগবে এই সূত্রটা থেকে এই দুটা বের করে নেবো, সেম মনে রাখবো এইটা যখন যেটা লাগবে এটা থেকে এই দুটা কী করবো বের করে নেব। এবার ভাই আমরা আমাদের অঙ্কে যাব, দেখো সৃজনশীলের খ আর গতে আসে এই ধরনের অঙ্কগুলো আমরা আগে সমাধান করব। এই অঙ্কগুলো সমাধান করলে বাকি যে ছোট ছোট অঙ্ক বহু নির্বাচনী এবং ক বা সংক্ষিপ্তের জন্য ওইগুলো আমরা এমনিতে পারবো ইনশাল্লাহ। তো এখন ভাই দেখো আমি যদি এই রুটটাকে ভেঙে দিই তাহলে কি হবে ভাই বলো, ওপরে হবে 1 মাইনাস তো ভাই অঙ্ক শুরু করার আগে তোমাকে আমি বলে রাখি এই ত্রিকোণমিতির অঙ্ক যদি তোমার কাছে কখনো কঠিন লাগে বা মনে হয় পরীক্ষা হলে কমন পড়ে নেই তাহলে তুমি অনুপাত চেঞ্জ করে সাইন আর কদে চলে আসবা, ঠিক আছে। দেখো সাইন কস ছাড়া আমাদের অনুপাত আছে আরও কয়টা বলো 4টা, তুমি 4টা অনুপাত থেকে কোথায় আসতে পারবা সাইন আর
পদে আসতে পারবা। এখন দেখো এই অঙ্কটা করার জন্য দেখো প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড সমান কি বলো রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা উঠাও, এ হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। এখানে দেওয়া আছে টেন থিটা প্লাস হচ্ছে সেক থিটা, তার উপর কি বলো স্কোয়ার। তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে শুধু টেন থিটা প্লাস সেক থিটা কি করতে হবে যোগ করতে হবে। এখন দেখো ভাই টেন থিটা আর সেক থিটা একটু আগেই বলছি ত্রিকোণমিতির অঙ্কগুলো করার সময় আমি কোথায় আসবো সাইন আর কদে আসবো। তো টেন থিটাকে ভেঙে আমি লিখবো সাইন থিটা বাই কি বলো কস থিটা প্লাস, আর সেক থিটাকে আমি লিখবো কি ছিল মনে আছে তো 1/1 কি বলো কস থিটা, কারণ সেকের উল্টা কি ছিল কস, উপরে হচ্ছে হোল স্কোয়ার। এখন আমরা বলো তো ভাই এটা একটা ভগ্নাংশ এটা একটা ভগ্নাংশ, তোমাকে জাস্ট যোগ করতে বলছে, তাহলে ভগ্নাংশের যোগ মানে কি ভাই লসে গুণা, তাহলে এখানে কি হবে কস থিটা, আর উপরে দেখো হবে সাইন থিটা প্লাস কত 1, তার উপরে কি বলো স্কোয়ার। এখন আমার ভাই কিচ্ছু করার নেই, স্কোয়ারটা আমি ভেঙে লবও দিয়ে দিব হরেও দিয়ে দিব, ঠিক আছে। তাহলে দাও লবে দিলে হবে দেখো সাইন থিটা প্লাস 1 তার উপরে স্কোয়ার, আর নিচে দিব কজ স্কোয়ার থিটা। আচ্ছা এখন দেখো ওপরে হচ্ছে সাইন থিটা প্লাস 1, এটা একটু সাজিয়ে লিখি 1 প্লাস সাইন থিটা লিখলাম, তার উপর কি বলো স্কোয়ার, আর নিচে আছে কি বলো কজ স্কোয়ার থিটা। আমরা অভেদ বা সূত্র শিখে আসছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত 1। আমার কজ স্কোয়ার থিটা সমান কিছু লিখতে হবে, ওপরে যেহেতু সাইন নিচে আমি সাইন আনার চেষ্টা করব, তাহলে কজ স্কোয়ার থিটা সমান কি হবে কজ স্কোয়ার থিটা সমান হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে লিখো কজ স্কোয়ার থিটার বদল লিখবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে দেখো তো ভাই এখানে স্কোয়ার তুমি চাইলে 1-এর উপরে কি ধরতে পারবা স্কোয়ার ধরতে পারবা। উপরে দেখো 1 প্লাস সাইন থিটা তোমার রাইট হ্যান্ড সাইডে আছে কয়টা একটা, কিন্তু এখানে চলে আসছে কয়টা দুইটা, তো ওপর থেকে একটা বাদ দিতে হবে। তো ওপর থেকে 1 প্লাস সাইন থিটা বাদ দিতে হলে নিচেও কি আসা লাগবে 1 প্লাস সাইন থিটা আসা লাগবে। তো এটাকে আমি সূত্রে নিয়ে যাব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তুমি চাইলে 1-এর উপর কি দিতে পারবা স্কোয়ার দিতে পারবা। নিচে কি হবে বলো নিচে কি হবে আমাকে বলো তো, নিচে হবে 1 প্লাস সাইন থিটা আর হবে 1 মাইনাস সাইন থিটা। সূত্র বানাইছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র ছিল এ প্লাস বি এ মাইনাস বি, আর উপরে যা ছিল তাই লিখো, তাহলে 1 প্লাস সাইন থিটা তার উপরে কি বলো স্কোয়ার। দেখো উপরে দুইটা নিচে কয়টা একটা প্লাসের, তাহলে ওপর থেকে একটা চলে যাবে, ওপরে থাকবে 1 প্লাস সাইন থিটা আর নিচে থাকবে 1 মাইনাস সাইন থিটা। এটাই কিন্তু আমার দেখো রাইট হ্যান্ড সাইডে আছে, তাহলে এটাই আমার কি করতে বলছে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত প্রুভড লিখে দেবা। তারপর আমরা 19 নম্বর অঙ্কে যাব। 19-এ যাওয়ার আগে দেখো অনুশীলনী 9.1-এর 19 আর 20 নাম্বার একদম সেম, এটার সাথে উদাহরণ 10ও কি বলো সেম। এগুলো হচ্ছে রুট সংক্রান্ত অঙ্ক, এই সবগুলো অঙ্ক আমরা একই ফরম্যাটে আগাবো, মানে একই ফরম্যাট মানে একই ফর্মুলা ব্যবহার করে সমাধান করব, ঠিক আছে। তো আসো আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করি। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটা আগে উঠাও সুন্দর করে, লেফট হ্যান্ড সাইড দেয়া আছে হচ্ছে 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন। দেখো এই রুটের অঙ্ক করার জন্য ভাই এই রুটের অঙ্ক করার জন্য মনে রাখবা উপরে লবে যা আছে তুমি লব দ্বারা লব ও হরকে গুণ করবা, অথবা নিচে যেটা আছে নিচে আছে 1 প্লাস সাইন এ তার চিহ্ন পরিবর্তন করে নিচে প্লাস থাকলে মাইনাস অথবা মাইনাস থাকলে প্লাস করে উপরে নিচে গুণ করবা, দুটো একটা মনে রাখবা, উপরে যা আছে তা দ্বারাই উপরে নিচে আবার গুণ, অথবা নিচে যা আছে তার চিহ্ন পরিবর্তন করে উপরে নিচে গুণ। উপরে কি আছে 1 মাইনাস সাইন এ আর নিচে আছে 1 প্লাস সাইন এ। তাহলে ধরো আমি উপরে যা আছে তা দ্বারাই গুণ করবো, দুটো একই বিষয় দ্বারা দেখো এটা দ্বারা গুণ করলে কি হবে 1 মাইনাস সাইন এ হবে আর নিচে হবে কি বলো একই 1 মাইনাস কি বলো সাইন এ। তো এটা চলে যাবে আগে যা ছিল তাই, বা এটার চিহ্ন পরিবর্তন করে দেখো তুমি কিন্তু এইটা দ্বারা কি করতা গুণ করতা, তার মানে দুইটা কথা কিন্তু একই। এখন দেখো এইটা করার পরে নিচে দেখো সূত্র হয় এ প্লাস বি এ মাইনাস বি, আর এই উপরে সূত্র হয় কি বলো উপরে সূত্র হয় না, উপরে এটা এটা গুণাকার আছে কয়বার দুইবার, উপরে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার আর নিচে সূত্র লিখো 1 স্কোয়ার তো দেওয়ার দরকার নেই, 1-এর উপরে মাইনাস কি হবে সাইন স্কোয়ার এ। এখন ভাই দেখো এটা যেহেতু বড় রুট মানে লবের ওপরে রুট আছে হরের ওপর কি আছে ভাই রুট আছে, রুট উঠাই তাহলে স্কোয়ার রুট বাদ দিতে হবে। তাহলে দেখো লবের ওপরে কিন্তু হোল স্কোয়ার আছে, তাহলে
স্কোয়ার আর রুট কাটতে পারবো, কিন্তু দেখো হরে 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 কিন্তু হোল স্কোয়ার নাই, তাহলে হরে কি আনতে হবে? হোল স্কোয়ার আনতে হবে। আমরা অবেদ শিখে আসছি, সূত্র শিখে আসছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? কজ স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এইটার পরিবর্তে আমি লিখবো কজ স্কোয়ার থিটা, তাহলে স্কোয়ার আসবে একটা, মানে হোল স্কোয়ার আসবে। তো দেখো তো ভাই আমি এরকম লিখতে পারি কিনা, উপরের রুটটাকে ভেঙে দিই, ভেঙে দিলে হবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে এটাকে লিখবো আমি কজ স্কোয়ার এ, আর উপরে রুট ওভার থাকবে, দেখো স্কোয়ার রুট কাটা, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর নিচে হচ্ছে কজ এ। এখন প্রমাণ কি এটা? না ভাই, প্রমাণ এটা না। তাহলে এটাকে ভাঙো, ভাঙলে কি পাবো? প্রমাণ পাবো। তাহলে এই ভগ্নাংশটাকে ভাঙলে কি হবে? দেখো ওপরে পদ আছে কয়টা, বা ওপরে মান আছে কয়টা? 2টা। তাহলে তুমি 2টা দাগ দিবা, আর ওপর চিহ্ন যা আছে তা দিবা, তাহলে মাঝে মাইনাস, আমি এখানে মাইনাস, তাহলে ওপরে 1 আর এখানে সাইন এ দিবা, আর নিচে কজ 2টার নিচেই চলে যাবে, তাহলে এখানে হবে কজ এ, এটা হবে কি বলো? কজেই হবে। এখন দেখো 1 বাই কজ আমরা শিখে আসছি, 1 বাই মানে বিপরীত বোঝায়, তাহলে কজ কার বিপরীত? সেক, তাহলে সেক এ মাইনাস, আর সাইন বাই কজ মানে শিখে আসছি টেন এ, এটা হচ্ছে আমার কি বলো? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আমাদের 21 নম্বর অঙ্কে যাব। দেখো ভাই আমরা শুরুতে যে অঙ্কগুলো করতেছি এগুলো ভাই খুবই ইম্পর্টেন্ট, সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা এটা দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ সমান রুট ওভার টু কজ এ, আর প্রমাণ করতে হবে কজ এ মাইনাস সাইন এ সমান রুট ওভার টু সাইন এ। এটা থেকে এটাও প্রমাণ করতে বলে, বা এটা থেকে এটাও প্রমাণ করতে বলে, দুইটা প্রমাণই সেম। তুমি শুধু এতটুকু মাথায় রাখতে পারো। দেখো বাম পাশে দেখো কজ আর সাইন থাকবে, কজ আর সাইন থাকবে, যখন মাঝে প্লাস থাকে তখন এখানে কজ আসে, আর যখন মাঝে মাইনাস থাকে এখানে কি আসবে? সাইন, আর দুইটার সাথেই দেখো রুট ওভার টু আসবে। তাহলে দেখো আমরা এটা যদি সমাধান করতে চাই, তো যেটা দেয়া আছে এটাকে আমরা সুন্দর করে লিখে ফেলবো। তাহলে দেয়া আছে কজ এ প্লাস সাইন এ সমান হচ্ছে রুট ওভার টু কজ এ। এখন দেখো তারপরের লাইনে ডান পাশে যা আছে, ডান পাশে আছে কি বলো? কজ, তাহলে এই পাশ থেকে আমি কজটা ওই পাশে পাঠিয়ে দিব, আর ডান পাশে সাইন থাকলে এই পাশ থেকে সাইনটা আমি ওই পাশে পাঠিয়ে দিতাম। তাহলে এই পাশে এখন থাকবে কি বলো? সাইন এ, আর রুট ওভার টু এখানে কজ এ, আর এই কজ ওই পাশে গেলে কি হবে? মাইনাস হবে কজ এ। আর দেখো এখানে সাইন এ, এইখান থেকে দেখো আমি চাইলে কজ এটা কমন নিতে পারি, কজ এটা কমন নিতে পারি। নর্মালি আমরা কমন নেওয়ার পর ডান পাশে ব্র্যাকেট দিই না, কিন্তু এখন আমরা বাম পাশে ব্র্যাকেট দেব। এটা কেন? এটা একটা কারণ আছে, এটা আমরা পরবর্তীতে 9.2 যখন পড়বো ব্যাখ্যা করব। তুমি শুধু মনে রাখো এখানে আমরা ডান পাশের জায়গায় বাম পাশে ব্র্যাকেটটা দিব, তাহলে থাকবে কি? রুট ওভার টু মাইনাস কজে তো নিয়ে নিছো, তাহলে এখানে কত হবে? 1 হবে। এখন দেখো কমন নেওয়ার পর ব্র্যাকেটের ভিতরে যা পাবা তার চিহ্ন পরিবর্তন করে দুই পাশে গুণ করবা। এখানে পাইছে কি? রুট ওভার টু মাইনাস 1, তাহলে গুণ করবা রুট ওভার টু প্লাস 1 দ্বারা। গুণটা কোথায় করবা ভাই? সামনে করবা, রুট ওভার টু প্লাস 1, আর এখানে থাকবে সাইন এ, আর এখানেও গুণ করবা কি দ্বারা? রুট ওভার টু প্লাস 1, আর সাথে থাকবে রুট ওভার টু মাইনাস 1, আর এখানে কি আছে বলো? কজ এ। এখন দেখো তো ভাই সাইনের দ্বারা এই দুইটাই গুণ হবে, তাহলে সাইনের দ্বারা রুট ওভার টু গুণ হলে হবে 2 রুট ওভার টু সাইনে প্লাস 1 দ্বারা সাইনে গুণ হলে কি হবে? শুধু সাইনে হবে। আর এখানে সূত্র হয় না, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, সূত্র বানালে কি হবে? রুট ওভার টু হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, সাথে থাকবে কি বলো? কজ এ। তাহলে কি দাঁড়ায় বলো তো? রুট ওভার টু সাইন এ প্লাস সাইন এ স্কোয়ার, আর রুট কাটলে 2 থাকবে, তাহলে 2 মাইনাস 1 স্কোয়ার মানে 1, 1 থাকবে শুধু কত? 1 তো লেখার দরকার নেই, তাহলে শুধু কি আসবে? কজ এ। এবার প্রমাণটার দিকে দেখো, প্রমাণটা যেভাবে আছে ওটা শুধু কি করবা? মিলাই দিবা। দেখো কজ মাইনাস সাইনে, তাহলে এই পাশ থেকে সাইন ওই পাশে গেলে কি হবে? মাইনাস সাইনে, আর এক পাশে থাকবে রুট ওভার টু সাইনে। বুঝছো? প্রমাণের সাথে তুমি শুধু প্রমাণটা লিখে দাও। তাহলে এর পরের লাইনে কি লিখবা? এক পাশে লিখবা রুট ওভার টু সাইনে, আর এখানে থাকবে কজে মাইনাস কি বলো? কজে মাইনাস কি বলো? সাইনে। এটা আমার কি বলো? প্রমাণ। তাহলে প্রমাণিত। বুঝছো? সহজ না? সহজ। তো চলো আমরা পরের অঙ্কে যাই। এখন ভাই দেখো 22 24 সিমিলার অঙ্ক, তোমাকে একটা অনুপাত দিয়ে দিবে আর অনুপাতের মানটাও দিয়ে দিবে।
আর তোমাকে যে ধনের মান বের করতে বলবে ওটা একটা যোজন আর বিয়োজনের ফর্মেট থাকবে। কারণ দেখো ওপরে যা নিচে তা, উপরে মাইনাস নিচে প্লাস, আর কোনো কারণে উপরে যদি প্লাস হইতো তখন নিচে হইতো কি বলো মাইনাস। আমরা যোজন মানে কি জানি লব যোগ হর, আর বিয়োজন মানে জানি লব বিয়োগ কি বলো হর। এটাকে যদি আমি লব চিন্তা করি তাহলে দেখো লব বিয়োগ হর আর নিচে হইতেছে লব যোগ হর। তো যোজন বিয়োজন করলে এটা মিলে যাবে। যোজন বিয়োজন আমরা যে ভগ্নাংশটাকে করব, যোজন বিয়োজন আমরা যে ভগ্নাংশটাকে করব করার পরে এটার মান চলে আসবে, লাগে ওই ভগ্নাংশটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এইটা যে ভগ্নাংশের বিয়োজন যোজন, ওপরে যেহেতু বিয়োজন তাহলে বিয়োজন যোজন, ওই ভগ্নাংশটা কীরকম ছিল, লবে ছিল কোসেক স্কোয়ার এ আর হরে ছিল কি বলো সেক স্কোয়ার এ। তাহলে আমরা এই মান থেকে এই জিনিসটা আগে মিলাবো, মিলে আমি জাস্ট বিয়োজন যোজন করবো, তাহলে প্রমাণ মান কি আসবে বলো, এই রাশিটার মান কি আসবে চলে আসবে। তাহলে আমি লিখি 22 দেয়া দেয়া আছে 10 a সমান 1/√3। এখন ভাই আমার 10 লাগবে না, আমার লাগবে কোসেক আর সেক। এখন 10 থেকে ভাই আমি সরাসরি কোসেক আর সেকে যাইতে পারবো না, 10 থেকে আমি সাইন আর কসে যেতে পারবো, আর সাইন আর কস থেকে পরবর্তীতে আমি কোসেক আর সেকে যেতে পারবো। তাহলে 10কে আমি ভাঙাই ভাই, 10কে ভাঙালে কি পাবো সাইন এ নিচে পাবো কস এ সমান হচ্ছে 1/√3। এখন ভাই আমার সাইন আর কসের দরকার নাই, আমার দরকার কোসেক আর সেক। সাইনকে লিখতে পারবো 1/কোসেক এ, কারণ সাইন হচ্ছে কোসেকের বিপরীত, আর কসকে লিখতে পারবো 1/সেক এ। তাহলে 1/ কত হবে √3, 1/ কত হবে √3। এখানে যদি তুমি ভাই ক্যালকুলেশন করে দেখো ভাগ কিন্তু এটা যখন গুণ দিবা এটা উপরে আর 1টা কই যাবে নিচে যাবে, তাহলে দাঁড়াবে হচ্ছে সেক এ আর নিচে দাঁড়াবে কোসেক এ, এর পাশে 1/√3। এখন দেখো ভাই এটার উপরে বর্গ এটার উপরে বর্গ, তাহলে দুই পাশে তুমি কি করবা বর্গ করে দিবা, করে দিই। তাহলে উপরে হবে সেক স্কোয়ার এ নিচে হবে কোসেক স্কোয়ার এ, আর এই পাশে দেখো 1-এর উপর বর্গ দিলে 1ই, আর √3-এর উপর বর্গ দিলে √3। এখন ভাই দেখো প্রথমে যেটা থাকবে ওইটা লব হয়, এই যে এটা লব, এটা কি বলো লব, তাহলে লবের জায়গায় আমি লব রাখবো, তাহলে লবে আমার লাগবে কোসেক স্কোয়ার এ, এটা হরে আছে, তাহলে এটার কি করব উল্টাই দিব শুধু, তাহলে উল্টাইলে কোসেক স্কোয়ার এটা উপরে চলে যাবে, কোসেক স্কোয়ার এটা কই চলে যাবে উপরে চলে যাবে, তাহলে উল্টালে কোসেক স্কোয়ার এটা উপরে চলে যাবে আর নিচে আসবে সেক স্কোয়ার এ। এই পাশে উল্টাবে না, তাহলে উপরে যাবে 3 নিচে আসবে কত 1। তাহলে উপরে প্রথমে কি বলো বিয়োজন, তাহলে বিয়োজন করো, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মানে লব বিয়োগ হর, আর নিচে যোজন, যোজন মানে কি লব যোগ হর, তাহলে লব যোগ হচ্ছে এ হচ্ছে আমার হর। এই পাশেও সেম হবে, এই পাশে উপরে যেহেতু বিয়োজন করছি এখানেও কি করব উপরে বিয়োজন, তো 3 - 1 আর নিচে হবে 3 + 1। এখন দেখো ভাই প্রমাণ তো মিলেই গেল, শুধু ডান পাশের মানটাকে একটু মডিফাই করো তাহলেই ডান এ আর নিচে হচ্ছে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সমান, উপরে হচ্ছে 2 নিচে হচ্ছে 4, কাটাকাটি করলে হাফ, তাহলে এটার মান কত আসছে হাফ। ঠিক আছে, আচ্ছা 22 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। আচ্ছা এবার 24 নম্বর অঙ্কটা একটু দেখি। 24 দেয়া আছে কি তোমার, দেয়া আছে তোমার কট এ b/a। এখন দেখো ভাই আমার কট লাগবে না, আমার লাগবে সাইন আর কস, তাহলে কটকে ভাঙাইলেই আমি উপরে পাবো কজ এ নিচে পাবো সাইন এ, এই পাশে b/a। এবার দেখো ভাই সাইনের সাথে কি আসছে এ গুণ, কদের সাথে কি আসছে ভাই বি গুণ, তাহলে কদের সাথে গুণ কি বলো বি, তাহলে কদের সাথে আমি বি গুণ দিলাম, আর সাইনের সাথে গুণ কি ভাই বলো এ, তাহলে এই গুণ দিলাম আমি সাইনের সাথে। আর দেখো এই পাশে বি এ আগে ছিল, ওপরে দেখো লবে আমি কি গুণ দিছি বি, তাহলে এই পাশেও ওপরে লবে কি গুণ দিব বি, নিচে হরে কি গুণ দিছি বলো এ, তাহলে এখানে কি দিব এ, তাহলে এইটা হয়ে যাবে আমার বি স্কোয়ার, এটা হয়ে যাবে এ স্কোয়ার। এখন দেখো এইখানে লব কি হবে, যে ভগ্নাংশটাকে আমি বিয়োজন যোজন করবো এখানে লব হবে এ সাইন এ, কিন্তু এ সাইন এ এখানে আমার কি আছে বলো হরে আছে, তাহলে এটার কি করব উল্টাই দিব, তাহলে হবে এ সাইন এ নিচে হবে বি কস এ,
এ পাশে উল্টা যাবে না, তাহলে এখানে হবে কি বলো, এ স্কোয়ার বি স্কোয়ার। আমার যে রাশিটার মান বের করবো উপরে প্রথমে বিয়োজন, তাহলে বিয়োজন করো, তাহলে এ সাইন এ, লব বিয়োগ কি হবে, হর। আর নিচে কি হবে বলো, এ সাইন এ প্লাস বি কি হবে, কজ এ। এ পাশেও সেম, লবে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে হবে এ স্কোয়ার প্লাস কি বলো, বি স্কোয়ার। এটা আমার কি বলো, মান। এটা আমার কি বলো, নির্ণয় মান। এখন ভাই দেখো 23 আর উদাহরণ 12 এই দুটো অঙ্ক সিমিলার, ছোট অঙ্ক এবং খুবই ভালো অঙ্ক। এগুলো তোমার এমসিকিউতে আসবে, সৃজনশীলের কতে আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্নতেও আসবে। এখন দেখো এই অঙ্কগুলোতে তোমাকে দুইটা অনুপাতের যোগফল দেওয়া থাকলে ওই দুইটা অনুপাতের বিয়োগফলের মান চাবে। এখন অনুপাত দুইটা মিলাবে কিভাবে, আমরা অবেদ শিখে আসছি না, 3টা অবেদ শিখছি। প্রথমটা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, আর দ্বিতীয় দুইটা কি ছিল, একটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান কত 1, আর এটা ছিল কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কত 1। দেখো সেকের সাথে তোমাকে টেন মিলাই দিবে আর কোসেকের সাথে তোমাকে কট মিলাই দিবে, এবং এগুলোর মান বের করতে হলে আমাদের এই অভেদগুলা ব্যবহার করতে হবে। তাহলে তোমাকে প্রথমে যদি আমি 23 নাম্বারটা করে দেই বা উদাহরণ 12 তুমি এমনিতে পারবা, তাহলে যেটা দেয়া আছে ওটা আগে উঠাও। দেয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান হচ্ছে 4/3। তাহলে এইটা দেয়া আছে, তো তাহলে এইটার সাথে যে অভেদ যাবে, কোসেক আর কট দিয়ে যে অভেদ যাবে ওটা তুমি লিখবা। আমরা কি জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে 1। দেখো তো ভাই এটা এ স্কোয়ার বি স্কোয়ার ফর্মুলায় পড়ে না, তাহলে হবে কি এ প্লাস বি, তাহলে হবে কি বলো এ প্লাস বি ইন্টু কি বলো এ মাইনাস বি ইন্টু কোসেক এ মাইনাস কি বলো কট এ সমান কত 1। এখন দেখো ভাই হয় প্লাস নাহলে মাইনাসের মান দেওয়া থাকবে, তোমাকে এখানে মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে মানটা বসাও, তাহলে প্লাসের মানটা বের হয়ে চলে আসবে। এটার মান কত দেওয়া আছে, ইন্টু 4/3 সমান কত 1। তাহলে দেখো ভাই কোসেক এ প্লাস কট এ, এটা ওই পাশে গেলে কী হবে ভাই বলো তো, উল্টা যাবে না বা একটু সহজ করে চিন্তা করো, 3 নিচে আসছে, নিচে থাকা মানে ভাগ, ওই পাশে গেলে কত হবে, গুণ হবে। তাহলে ওপরে লেখা মানে গুণ বোঝায়, 4 ওপরে আসছে মানে এই পাশে গুণ আসছে, ওই পাশে গেলে কী হবে, ভাগ হবে। তাহলে কোসেকে প্লাস কটে মাইনাস কত 3/4। এবং এই জিনিসটার একটা সুন্দর শর্টকাট আছে। তোমাকে যদি দেখো এখানে মান দেওয়া ছিল 4/3, মাইনাসের মান দেওয়া ছিল আর প্লাস বের করতে বলছে, প্লাস আসছে কত 3/4। মানে যে মানটা দেওয়া থাকবে ওটার উল্টাইলেই অন্য মানটা পাবা, মাইনাস দেওয়া থাকলে প্লাস পাবা, প্লাস দেওয়া থাকলে মাইনাস পাবা। তাহলে এইখানে দেখো তোমাকে মান দেওয়া আছে, দেখো সেকে প্লাস এ 5/2, তাহলে এইটার মান কত পাবা, এটার উল্টাইলে এটার মান পাবা, এটা পাবা কত 2/5, এটার মান পাবো কত 2/5। কিন্তু ভাই এইখানে একটা কথা আছে, এই শর্টকাট আমরা শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করব, এখানে একটা কথা আছে। এখন দেখো প্লাস এর বেলায় 10 আগে লিখো পরে লিখো ঝামেলা নেই, তো মাইনাসের বেলায় 10 আগে পরে লিখলে ঝামেলা আছে। তুমি চেক করো মাইনাসটা, এখানে দেখো কোসেকে মাইনাস কট এ। এখন তুমি চিন্তা করবা তোমার অভেদে কোসেক কি মাইনাসের সামনে ছিল না পরে ছিল, কোসেক মাইনাসের সামনে ছিল, তাহলে কোসেক কিন্তু এইখানেও সামনে, তাহলে অভেদে যেভাবে অনুপাতগুলো সাজানো এখানেও সেম এভাবে সাজানো, তাহলে জাস্ট উল্টায় দিলে অপর মানটা চলে আসবে, উল্টায় দিলে কি বলো অপর মানটা চলে আসবে। এখানেও দেখো সেকে প্লাস 10 তুমি চেক করবা মাইনাসেরটা, এখানে দেখো সেক আগে 10 পরে, অভেদে আমাদের সেক আগে ছিল 10 কি ছিল বলো পরে ছিল, তাহলে এইটা তো জাস্ট উল্টায় দিলেই মান চলে আসবে। তো কোনো কারণে আমাকে যদি এখানে দেখো 10 আগে দিত, যে 10a মাইনাস সেক এ, তখন এইটার মান কি আসতো ভাই বলো, এইটার মান উল্টায় দিলে আসবে কিন্তু সামনে একটা মাইনাস দিতে হবে, এটার উল্টাও বাবা কি বলো 2/5, কিন্তু সামনে একটা কি দিতে হবে মাইনাস। এখন দেখো এরকমটা কেন হয়, তোমাকে কিন্তু মান বের করতে বলছে এইটা, আমি সূত্র যখন ভাঙাবো, দেখো আমি যখন সূত্রটা ভাঙাবো অবেদটা লিখে, সূত্রতে কি পাবো সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ সমান কত 1, সূত্র ভাঙালে একটা প্লাসের মান পাবো, তাহলে সেক এ প্লাস 10a, আরেকটা কি পাবো মাইনাসের মান পাবো, সেক এ মাইনাস কি বলো 10a সমান কত 1। এখন ভাই দেখো এখানে সেক এ প্লাস 10a তোমাকে দেওয়া আছে 5/2,
আর তোমাকে বের করতে বলছে কি 10a মাইনাস সেকে, কিন্তু তোমার কাছে এখানে আছে কি বলো সেকে মাইনাস 10a, তাহলে 10টাকে প্লাস বানাইতে হবে, সেকটাকে মাইনাস, তাহলে এখান থেকে একটা কি কমন নিতে হবে মাইনাস, মাইনাসটা কমন এখানে লেখা যে কথা সামনে লেখা কি বলো একই কথা, তাহলে এখানে কি হবে বলো তো 10a আর মাইনাস কি হবে সেক এ হবে, সমান কত 1। এবার জাস্ট এটা ওই পাশে গেলে মাইনাস তো থাকবে, শুধু উল্টায় যাবে, তাহলে মান আসবে 10a মাইনাস কি বলো সেক এ, তাহলে মাইনাস 2/5। বুঝছো, এটা একটু মাথায় রেখো, তাহলে আমরা এমসিকিউতে শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে।